হ্যালো এভরিওয়ান, তোমরা রং খেলার সকালের ব্লগ তো দেখেই নিয়েছো। আর এটা হলো রং খেলার বিকাল থেকে। তো আজ হলো 25 তারিখ, সেদিন আমরা সবাই মিলে যাব মায়াপুরে। তখন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। আর আমি বিয়ের আগে গেছিলাম 2018-তে মায়াপুরে গেছিলাম, আর যাচ্ছি এখন 2024-এ। তো 6 বছর পরে আমরা মায়াপুর যাচ্ছি। তো সেইবারও 6 বছর আগেও রং খেলার সময়ই গিয়েছিলাম, মা বাবা মামা মামি এদের সাথে গেছিলাম। আর এইবারও সবার সাথে পরিবারের সাথে যাচ্ছি। যদি এখানে সবাই আছে কিন্তু আমার বর নেই। তো বরের দুপুর থেকে ছুটি পেয়েছিল কিন্তু ও আর গেল না। আর গেলেও ওই গাড়িতে আমাদের জায়গা ধরতো না। ঠিক আছে, সবার একদম টাপটুপ জায়গা হয়ে গেছিল। তো যেহেতু ভাই তো বসে যাচ্ছিল আর ভাইয়ের বন্ধু গাড়ি চালাবে, যেহেতু ভাইয়ের লাইসেন্স করা নেই বা করতে দিয়েছে এরকম, এখন আসেনি হয়তো, তার জন্যে তো একটা ড্রাইভার লাগবে। ওইদিকে গান হচ্ছিল আর এই দিকে আমি হট করে দেখে ভয় পেয়ে গেছি যে ওর কী হলো, সে ভর ওঠার মতন করছে। ও নাচ করছিল এভাবে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তোমরা যদি দেখতে না সামনে থেকে তাহলে ওকে দেখে জাস্ট হাসতে। প্রথম থেকে ভিডিওটাতে আমার করা হয়নি, এমনভাবে মাথা নাড়াচ্ছিল ওই দেখে আমি ভাবছি না ভিডিওটা অন করি। তো অন করলাম আর তার খানিক পরে ওর ভর ওঠাটা শেষই হয়ে গেল। মাথা ঝাঁকি ঝাঁকি নাচ করাটা শেষ হয়ে গেল। আর ওটা হলো আমার মাসির মেয়ে। অনেক দিন আগে যখন আমরা হাবড়া গেছিলাম, তোমরা তো সেই সমস্ত ব্লগ দেখেছিলে যারা দেখেছিলে, আর যারা নতুন বন্ধু আছো তারা তো দেখোনি। তো তারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবে, বা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজেও আমি সেই সব ভিডিও দিয়েছিলাম। যখন আমরা হাবড়াতে ঘুরতে গেছিলাম বা পুজোর সময় গেছিলাম তখনও সেসব ভিডিও আমার দেওয়া ছিল। তো ঋষি ওইদিকে সামনে বসেছিল। আর যেহেতু আমার গাড়িতে বসলেই শরীর প্রচণ্ড খারাপ করে, গন্ধ যদি নাকে লাগে তবে আমার শরীর প্রচণ্ড খারাপ করে। আর আমাকে জানলার ধারে বসতে হয়, জানলার যদি ধারে না বসি আমি পারি না। আমি হাওয়া লাগাতে লাগাতে যাই, তাহলে আমার শরীরটা অতটা খারাপ করে না। তবু আমার গাড়ির গন্ধেতে না এরকম একটা শরীরের ভিতর করে। যদিও আমি বমি কখনোই করি না, কিন্তু আমার শরীরের অস্থির করে। যে কিছু কিছু সময় আমি চোখটা খুলে ভিডিওটা করছিলাম, কিন্তু বাকিটা সময় কিন্তু আমি চোখ বন্ধ করেই থাকছিলাম। আর যেহেতু গাড়িতে যাচ্ছি বারবার করে দাঁড়াতে হচ্ছে না। যদি আমরা ট্রেনে করে যেতাম তাহলে আবার ধুবুলিয়া নামতে হতো, ধুবুলিয়া থাকে আবার আমাদের অন্য কিছু করে যেতে হতো। আর কৃষ্ণনগর থেকে সেটা অনেকটা আমাদের দূর হয়ে যেত, যেহেতু আমাদের বাড়ি দেবগ্রামে। তো এদিকে দেখো কৃষ্ণ কাঠ মাঠ করে যে সমস্ত কাঠে গাছের গুঁড়িগুলো এরকম কেটে কেটে রাখা আছে। তো অনেকটা পথে আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে যাচ্ছি, গাড়িতে যেহেতু গান চলছে ওই জন্য ওখানকার কোনো সাউন্ড তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর তোমরা কে কে মায়াপুরে এসেছো অবশ্যই কমেন্ট করবে। আর মায়াপুরে কিন্তু দোলের সময় কোনো রকমের রং মেখে বা আবির মেখে ঢুকতে দেবে না, কোনো রকম কোনো কিছু অ্যালকোহল জাতীয় কোনো রকম কোনো জিনিস খেয়ে ঢুকতে দেবে না। তো এই যে আমরা চলেও এসেছি মায়াপুরের কিছুটা আগেই, মায়াপুরে চলে এসেছি মন্দির থেকে অনেকখানি দূরে। তবে এই যে গাড়ি এখানটাতে আস্তে আস্তে যখন যাচ্ছিল তখনই ঋষি বমি করে দিয়েছে। আসলে গাড়িতে ওঠার আগে আসার আগে আমি ওকে ভাত খাইছিলাম। আমি দেখলাম ও যদি টয়লেট করে তাহলে ভালো হবে, সকালে যেহেতু টয়লেট করেনি তাহলে পেটে চাপ পড়লে অনেক সময় টয়লেটটা করে আসে, তা বাড়ি থেকে টয়লেটটা করে আসলে ভালো হবে। আর যেহেতু সামনে বসেছিল আর ভাত খেয়ে এসেছিল তার জন্যে না ও শরীর উথাল পাথাল করেছে, ঠিক আছে। আর যখন হাওয়া দিচ্ছিল তখন কিন্তু ওর কিছু হয়নি। যখন ওই জায়গাটা অনেকক্ষণ ধরে এত ভিড়, ওই জায়গাটা সব হেঁটে হেঁটে মানুষজন যাচ্ছে, তো ওই জন্য গাড়ি ওখানে একদম আস্তে আস্তে যাচ্ছে। যেই গাড়িটা দাঁড়িয়েছে আর ও সব ভাত সমস্তটা তুলে দিয়েছে, খাওয়ানোটাই বেকার হয়েছে। আর যেহেতু গাড়ির ভেতরে ধরো গরম, তার জন্য আমাদেরকে অনেকটা দূরে ভাই নামিয়ে দিয়েছিল। ওখানে তো গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারবে না, ভাইরা চলে গিয়েছে। এখান থেকে আমরা হাঁটছিলাম ঠিকই, কিন্তু হাঁটার পরেও আমরা আবার টোটো করেছিলাম, না হলে হেঁটে হেঁটে আসবো কী করে, অনেকখানি দূর হাঁটতে হাঁটতে পুরো শেষ। তো ওই দিকটাতে প্রোগ্রাম হচ্ছিল, ওখানটায় শ্রীকৃষ্ণের নাম হচ্ছিল।
তো এইদিকে সমস্ত গাড়ি পার্কিংয়ে থাকে। তো আমাদের টোটোটাও জানো তো এই দিক দিয়ে ঢোকা যেত, পেছন দিকটা এটা, কিন্তু আমাদের এই পেছন দিক দিয়েও অনেক টোটো দেখছি যাচ্ছে, কিন্তু আমাদের সামনেখানে নামিয়ে দিয়েছে। আবার হাঁটতে হলো, মানে মায়াপুরে এসে আমাদের এত হাঁটতে হয়েছে সেদিনকে বলার বাইরে। আমরা মেন গেট যেটা ইস্কন মন্দির লেখা থাকে সেই গেটটা দিয়ে আমরা ঢুকিনি, আমরা ঢুকেছি পেছন দিক দিয়ে। আর আমাদের সবথেকে বড় ভুল হয়েছে ওই খেয়ে দিয়ে বেরোতে গিয়ে বেরিয়েছি, মানে 5টার সময় আমরা বেরিয়েছি আর অন্ধকার হয়ে গেছে, কি আর শেয়ার করব বলো। অন্ধকারে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু অন্ধকারের মধ্যে তো আর ভালো করে সমস্ত কিছুটা দেখানো যাচ্ছে না, মানে সবই অন্ধকার, কি আর দেখাবো। আর মন্দিরের ভেতরে তো কোনো ফোন কোনো কিছুই অ্যালাউ করে না, তখন তো কিছুই দেখাতে পারবো না। তো এই যে আমরা এখানেও চলে এসেছি। তো অনেক বছর পর আসা তো হলো, কিন্তু ওই যে মানে যে ছবি তুলবো বা কোনো রিলস বানাবো সেসব কিছুই করতে পারিনি, অন্ধকারের মধ্যে আর কী করা যায়। তো এই যে চূড়া টুড়া দেখা যাচ্ছে, দিনের বেলাতে হলে আবার স্পষ্টভাবে সমস্ত কিছু দেখা যায়। ওই মন্দিরটা নতুন মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে ঋষি মানে জুতো টুতো রাখতে দাঁড়িয়েছে, আমাদের ফোনটাও আমাদের রেখে দিতে হবে এক্ষুনি। তারপরে আমি তোমাদের সাথে মানে সমস্ত মন্দির টন্দির ঘোরার পরে আবার আমি ফোন হাতে পাবো, তাছাড়া আর কোনো ফোন মনে হাতেই পাবো না। তখন জল টল চা খাওয়ার খেয়ে নিচ্ছি, বোতল তো হাতেই রাখছি, কিন্তু ফোন জুতো সবই চলে যাবে। আমাদের প্রচুর হাঁটতে হয়েছে, প্রচুর, মানে আমরা একদম লাস্টে মন্দিরে, পুরনো মন্দিরের ওইখানে আমরা জুতো ফোন সব রেখেছিলাম। আবার আমরা নতুন মন্দিরের দিকটা এসেছিলাম, মানে নতুন না, দ্বিতীয় মন্দির, যেটা প্রথম তারপরে দ্বিতীয়, মানে রাধা গোবিন্দর মন্দিরের ওইখানে আমরা জুতো রেখেছিলাম। আর তারপরেও মানে যেখানে মন্দিরের মেন গেট, তো সেই দিকে আমরা ধরো ঘুরেছি, ওখানে উঠতে পেরেছি। নতুন মন্দিরে উঠতে দেয়নি, ওখানে 3টে না 4টে পর্যন্ত অ্যালাউ করবে, তারপরে আর অ্যালাউ করবে। নতুন মন্দিরে আমরা উঠতে পারিনি, যদিও নতুন মন্দিরে এখনো লেখাই আছে ঠাকুর এখনও কোনো কিছু প্রতিষ্ঠা এখনও হয়নি, শুধুমাত্র মন্দিরটাই স্থাপন হয়েছে, কিন্তু এখনও কাজ চলছে, ঠাকুর এখনও প্রতিষ্ঠা হয়নি। তো ওই জন্য ওখানে কিন্তু আমাদের এখন ঢুকতে দেয়নি। বাদ বাকি 2টো মন্দিরে আমরা ঢুকতে পেরেছিলাম, কিন্তু সেগুলো তো আর কিছু দেখাতে পারবো না। ঋষিও না প্রচুর হেঁটেছে, মানে আমাদের সাথে সাথে ঋষিও সেদিন প্রচুর হেঁটেছিল। ওর বাবা যায়নি, একদিক থেকে সব থেকে ভালো হয়েছে, আমরা পরে এই নিয়ে বলা করছিলাম, কারণ ওর বাবা গেলে ও আরও জেদ করে, আরও সেই সারাক্ষণ কোলে 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 উঠবো করে, মানে একটু ওকে রাখা যায় না। আর বাচ্চারা 2জন আছে, যেহেতু 2টো বাচ্চা আছে, যেটুকু জেদ করা, যেটুকু খেলা করা সেটুকু ওরা করছে, কিন্তু তাছাড়া যে মানে খ্যান করা বা কিছু সেগুলো করে না। ওর বাবা তাহলে সেগুলো বেশি করে করে। তো ওর বাবা যে যায়নি সব থেকে বেশি ভালো হয়েছিল। কেমন লাগে ধরে থাকো, ছাড়বা না। কোথায় কেটেছে কি জানি যেখানে খুব আলু থাকবে সেখানে দাঁড়াবো। অনেক দূরে আছে দীপরা। তো আমরা যে এইভাবে হেঁটে হেঁটে কতবার যাতায়াত করেছি, মানে সেই শেষের মন্দির থেকে আমরা প্রথম মন্দির এসেছি, প্রথম মন্দির সমস্ত ঘুরে টুরে সমস্ত দেখার পরে আবার আমরা গেছিলাম ফোন জুতো এগুলো আনতে, আবার আমরা প্রথম মন্দিরের দিকে এসেছি। তো এইসব করতে করতে অনেক হাঁটাহাঁটি হয়েছে, আর অনেক কিছু ভালো করে তুলতেও পারিনি।
ये नहीं हो जाए ना ना ये नहीं हो এই যে প্রথমের এই গেটের ধারে যে মন্দিরটা সেখানটা দিয়ে এবার আমরা বেরিয়েও যাব। আর আমরা ভেতরের কোনো কিছু খাইনি, কারণ অনেকটা লাইন ছিল আর বাচ্চা নিয়ে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তার জন্য আমরা আর কিছু খাইনি। আর আমার ভাইয়ের বউ বললে বাইরের দিকে যেগুলো খাবারের দোকান আছে সেগুলো খাবার অত ভালো নয়, ওই জন্য আমরা এখানেও কোনো কিছু খাইনি। তো ঋষি এটা দেখে জেদ করছিল যে এটা নেবে। তোমার ছেলে কোথায়? তো আমরা সেই দুপুরবেলাতে খেয়েছিলাম ভাত 2টোর দিকে, আর এখন এই যে আসার পরে তো কোনো কিছুই খাইনি, চা খেতে বসেছি আর এটা খেতে বসেছি, এটার নামটা আমি জানি না। তো এগুলো খেতে বসেছিলাম, এগুলো বেশ বড় বড়, তো একটু পেটটা ভরে চাই। আর ঋষিকে দেওয়া হয়েছিল, ঋষি একটু খেয়েছিল, সবটা খায়নি, দিয়ে দিয়েছে। তারপরে মানে ও চিবি কোনো জিনিসই ভালো করে খেতে চায় না। তো এদিকে আমি বসে খাচ্ছি, ওদিকে মাসি, মেসো, বোন, তারপরে কি বলে 2 বোন, দুটোই তো বোনই, তো 2 বোন ওদিকে খাচ্ছে। তারপরে ভাইয়ের বউ আর ভাই আর ভাইয়ের বন্ধু ওরা কিন্তু ঢোকেনি, ওরা গাড়ির কাছে ছিল, যেখানে গাড়ি পার্কিং করেছে ওরা সেইখানেই ছিল, ওরা আর ভেতরে ঢোকেনি। যেহেতু গাড়ি মানে ওরা তো মানে প্রতিবারই ধরো আসে, প্রতিবার কি বছরে যে কবার আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য ওরা গাড়ির ওখানেই ছিল। আর এই যে ওনারা দুজন ওখানে বসে খাচ্ছে কি ওই ঢং ওদের, ওর দেখা দেখি একটুখানি খাচ্ছিল, তারপরে আবার আমাকে দিয়ে দিয়েছে। তো এই যে মন্দিরটা এখান থেকে বাইরে থেকে অনেকটা ভালো করে দেখা যাচ্ছে। তো এখানে তো মোট 3টে মন্দির, 2টো পুরনো, একটা তো এই নতুনটা হচ্ছে। তো এবার আমরা চলে যাচ্ছি, অনেকখানি এখনও হাঁটতে হবে, সে গাড়ি রাখা আছে সে কোন মাথায়, মানে একদম শেষে গাড়ি রাখা আছে, তো সেইখানে এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এদের দুটোর জ্বালাতন সহ্য করতে হবে, মানে রাস্তা দিয়ে যখনই একসাথে হচ্ছে তখন এইরকম করছে। তো আমি তো মাসিকে বলছি দুটোকে পাশাপাশি নিয়ে যাওয়া যাবে না, নয় তুমি আগে যাও না আমি আগে যাই, নাহলে পাশাপাশি একদম যাওয়া যাবে না, মানে ওরকম করছে। আর একবার ঋষি পড়েও গেছিলো, দৌড়াদৌড়ি করতে করতে দুজনে দৌড়াদৌড়ি করছিল, দ্বিধাই করে পড়েছে, একদম হাতের পাশটা চিড়ে গিয়েছে, তারপরেও সুস্থ নেই, তারপরেও জ্বালাতন, মানে বলছি দৌড়াস না, তা সত্ত্বেও দৌড়িয়ে পড়লো। পড়ার পরে ওই যে একটুখানি করে উঠেছিল, যেহেতু লেগেছে, চিড়ে গেছে, ধরো ছালটা উঠে গেছিলো, তো ভালো মতনই লেগেছে আসলে, মানে ইটেরই তোজনেই লেগেছে, মাটির উপরে পড়লে আর কিছু হতো না। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম চাটা খেতে, তার জন্য এখানটা আমরা দাঁড়িয়েছিলাম। আর এরপরে আমরা ক্যাফেতে গেছি, ক্যাফেতে এই যে ক্যাফেতে যাব, আর তারপরে ওখান থেকে কিছু খাবো। তো আমাদের পরিকল্পনা অনেক কিছু খাবার দাবারের হয়েছিল, মানে ভেবেছিলাম প্রথমে ভাতের গল্প হলো, তারপরে এগরোলের গল্প হলো, তারপরে এই যে ক্যাফেতে এসেছি, তারপরে চাউমিনের এরকম গল্প হলো। তো আমরা না জানতাম না, আর সত্যি কথা বলতে আমি তো এসব জায়গা তো আসিই না,
তোমরা কখনোই আমার ব্লগে দেখবে না যে আমি সব জায়গায় এসেছি বা কিছু। তো দেখতে তো বেশ সুন্দর লাগছিল। সেদিনকে ক্যাফে একটা আরেকজনের মালিক বলে ছিল না, এবার আমরা যা অর্ডার দেবো তারা সেটা তখন রান্না করে দেবে। তো তার জন্যে ওখানে আবার আমাদের কতক্ষণ দাঁড়াতে হয়েছে, মানে 40 মিনিট মানে আধ ঘন্টা পার করে আবার আমাদের ওখানে বসতে হয়েছে। মানে এতগুলো মানুষের যদি চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল, তো এতগুলো মানুষের 1 প্লেট করে চাউমিন, তো সময় তো লাগবেই ধরো। তো অনেকক্ষণ আমাদেরকে আবার বসতে হয়েছিল। আমরা না ভাবিনি। আর ওইদিকে আমার বর তো বাড়িতে ছিল, আমার বড় ধরো সেই দুপুরবেলায় খেয়েছে আর সেই সারাটা দিন, তো সে আমি বাড়ি যাব তারপরেও খাবে। আর যেহেতু আমরা 5টার সময় বেরিয়েছি তার জন্য সময় তো লাগবেই। তো 11টার সময়তে 11:15 সময় ক্যাফেতে পৌঁছেছিলাম, 11:15 না তার আগে। তো এই ক্যাফে থেকে বেরোতে বেরোতে আমাদের আরও দেরি হয়ে গেছিলো। তো কি করব, ক্যাফেতে খাবার হবে তারপরে। তো আমি তো বলছিলাম যে তাহলে কি দরকার ছিল ক্যাফেতে আসার, অন্য জায়গায় যাওয়া হতো, তাহলে অন্য জায়গায় গিয়ে অন্য কিছু খেয়ে নেওয়া হতো, তাহলে ভালো হতো। এতক্ষণ ধরে সময়টা নষ্ট, তো কি আর করা যাবে। এখানে এবার অনেকক্ষণ বসে থাকতে হবে। ছবি টবি রিলস এইসব সমস্ত কিছুটা বানানো হয়েছে। আর উনি তো আমি যেই বলেছি বাবাকে একটু ভিডিও করে দাও, উনি সেই আমার পেছনটা ছাড়ছে না, মানে একটু দোল খেতাম ভিডিওটা করে দিত, তো সেটা তো করতে দিলই না। তো কি আর করা হবে, ওইরকমভাবেই ভিডিওটা আমার হয়েছে। ঋষি বস, এ পড়বে রে। আমাদের খালি বলতে কেন, কারণ আরো অনেক জন ছিল, বাবা তো আমরা ভেতরে প্রথমে বসেছিলাম। তো ভেতরে যেহেতু রুম ফ্রেশের গন্ধ দেওয়া ছিল, তো তার জন্য আমাদের প্রবলেম হচ্ছিল, মানে মাসিতে ওদের প্রবলেম হচ্ছিল। তারপর আমরা এই যে এখানে বাইরেটা বসেছি, আর কি হাওয়া, মাঠের ধারে যেহেতু এত হাওয়া বলার বাইরে। তো এই যে এখানে খেতে দেওয়া হয়েছিল, আমার তো 1 প্লেট নেওয়া হয়েছিল, সেটা আমি হাফ ঋষিকে দিয়েছি আর হাফ আমি খাবো। ঋষি কিছুটা খাবে আর সবটা খায়নি, ও পরে দিয়ে দিয়েছে। আর এই যে মারাও এরকম হাফ হাফ করে নিয়ে নেবে, মানে 1 প্লেট দেওয়া হয়েছিল, তারপরে আর একটা প্লেট থেকে এরকম হাফ হাফ করে নেওয়া হবে। তো লাস্টে কেউই খায়নি, মানে ভাই, ভাইয়ের বউ আর বোন, এরা সব মানে হাফ খেয়েছে। ওদের 1 প্লেট করে ছিল, কিন্তু ওরা হাফ খেয়েছে, হাফ খেতে পারেনি, বলছে ভালো না, ভালো লাগছে না, যেহেতু এত রাতে করে দিয়েছে তো সেরকমটা হয়নি, একটু বলে বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো এই যে এদিকে ওনারা দৌড়াদৌড়ি করছে। আর হ্যাঁ, আমি যে চুড়িদারটা পরে আছি সেই চুড়িদারটা আমারই বানানো, মানে ঋষি হওয়ার আগের বছরে, যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম তার আগে আমি চুড়িদার পিচ কিনে, অনলাইন থেকে পিচ কিনে আমি বানিয়েছিলাম। তো চুড়িদারটা এত বছর পরে, 4 বছর পর আমি পরতে পারলাম, মানে আমার গায়ে হলো। তো তার জন্য চুড়িদারটা পরে গেছিলাম, নতুন চুড়িদার রং খেলার দিনই উদ্বোধন করলাম। তো চুড়িদারটা কিন্তু দেখতে ভালো লাগছিল, কিন্তু হ্যাঁ আমি তো ওই চুড়িদারটা যেহেতু ছোটো ছিল, হাত মাত ছোটো ছিল, আমি ফুল হাতা করতে পারিনি, ছোটো হাতাই করতে হয়েছিল। জলে ঢুকেছে তো গাড়িতে। ও আমি ঢুকবো কেন, মাসি বুঝি দাঁড়া, এখানে
এরপরেও কিন্তু আমরা মানে বাড়ি যেতে পারবো না, কারণ এখানে তো ভাত যদি অর্ডার দিতাম আবার তারা ভাত রান্না করতো, তারপর মানে এসব জানতাম না। এসব বলার পরে তখন বুঝলাম, কারণ বলছি না আমি তো এসব জায়গায় আসিই না, মানে আমার এসব জায়গা সত্যি আমার আসা অভ্যাস নেই। আমার কাছে ফুচকা আইসক্রিম এইটুকুই জাস্ট ফেভারিট। হয়তো পুজো টুজোর সময় তখন হয়তো খেলাম বা কিছু খেলাম বলতে, তাও আমার ওইসব রেস্টুরেন্টে আসা অতটা পছন্দ হয় না। মানে বললেই যে আমাকে রেস্টুরেন্টে আসতে হবে এমনটা নয়, হয়তো রাস্তার ধারে বা কিছু সেগুলো তো খেতে বেশি পছন্দ করি, মানে যদি মানে মন হয় তবেই। বা তাছাড়া আমার কাছে ফুচকা আইসক্রিমটাই বেস্ট। তো এরপরেও আমি যাব বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে আমি নেব মানে মাংস ছিল দুপুরে তো মাংস হয়েছিল, মাংস ছিল, ভাত ছিল। তো আমি যখন ভাত বেড়েছিলাম তখন আমি ভেবেছিলাম ভাত ঋষি যখন ভাত খাওয়া বিকালবেলায় ভেবেছিলাম অনেকখানি ভাত হয়তো আছে। তো যখন ভাত নিতে যাই দেখছি মানে আমার মতো একটা মানে মেয়েদের খাওয়ার মতন ভাত আছে, একটা ছেলেদের খাওয়ার মতন ভাত নেই। তো কি আর করব, ওই 12টার সময় আবার ভাত করে কখন আর খাওয়াবো। তো ওই ভাত আর মাংস নিয়ে গেছিলাম বাড়িতে, বাইক করে ভাই দিয়ে এসেছিলো। তো বরের জন্য নিয়ে গেছিলাম, যেহেতু একলাই বাড়িতে ছিল তো কিছু খায়নি, হয়তো মুড়ি টুড়ি মাখিয়ে সন্ধ্যাবেলায় খেয়েছিল হয়তো, তাছাড়া তো কোনো কিছুই খায়নি। আর ওই বাড়িতে তো যাইনি, ওই বাড়িতেও গিয়ে আনতো তাহলে আবার ভালো হতো, কিন্তু ওই যে আমাদের ভুল হয়ে গিয়েছে। আর 12টার সময় ওর জন্য ভাত মাংস নিয়ে আসা, তো তারপর ওকে দিয়েছি, ও খেয়েছে। তারপরে এই যে বিছানা করে আমরা শুয়ে পড়েছিলাম, আর কিছু ছবি তুলেছিলাম, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমরা ভালো করে ওখানে ছবি তুলতে পারিনি, যেহেতু অন্ধকারে আর কি ছবি তুলবো, আর সমস্ত ফোনটা তো জমা দিয়েই আমরা ঘুরেছি, তার জন্যে কোনো কিছুই সেভাবে তুলিনি। আর এই দিনকে গেলে অবশ্যই আমরা দিনের বেলাতে যাব, ইচ্ছা আছে মায়ের সাথে একবার যাব দিনের বেলায় ঋষিকে নিয়ে, তো তাহলে সমস্তটা দেখা যাবে, ভিডিও করা যাবে। আর আমার বর আরও ওর জন্য গেল না, যে রাত্রিবেলায় গেলে কি আর ভিডিও কি করবে। একবার বললাম চলো ভিডিও করে দেবে, তো ও বললো যে না কি করবো ভিডিও, রাত্রিবেলায় কি ভিডিও করবো, ওই জন্য আর গেল না। গেলেও আমাদের গাড়িতে চাইতে হতো না, একদম টাপ টু। তো চলো অনেক কিছু তো শেয়ার করলাম। আর হ্যাঁ আর একটা কথা, তোমরা এর আগে যখন হোলির ব্লগ দেখেছিলে, যদিও আমাকে কেউ কখনোই কোনো প্রশ্ন করে না। আর আমাদের যেহেতু দাদু মারা যাওয়া 1 বছর হয়নি, তার জন্য আমার বাবা মা বাড়ির কেউই কোনো কিছু রং টং খেলেনি। কিন্তু ঋষি যেহেতু ছোট, তার জন্য ঋষি বারবার করে বলছিল, তার জন্য একটুখানি মা বাবার পায়ে আবির ঋষি দিয়েছে, কিন্তু আমি আবির টাবির কাউকে কিচ্ছু দিইনি, যেহেতু আমি জানি আর ও তো বোঝে না, ও তো অবুঝ বলতে পারো, তার জন্য ওর কাছ থেকে একটু রং মানে আবির মা বাবা নিয়েছিল। আর আমার ঠাকুমা তো ছিল না, ঠাকুমা গেছিলো তীর্থে, তো ঠাকুমা আসার কথা, সামনেই ঠাকুমা আসবে। তো যদি ঠাকুমা থাকতো, ঠাকুমা তো অবশ্যই মায়াপুর আসতো, জন্য তোমরা সেই ব্লগগুলো কোনো ব্লগেই আমার ঠাকুমাকে দেখতে পারছো না, কারণ ঠাকুমা ছিল না, তো দেখবে কী করে। ঠাকুমা 18 দিনের তীর্থযাত্রাতে গেছিলো, যারা শর্ট দেখো তারা হয়তো জানবে। তো এই আসার 4 তারিখে আসার কথা, মানে আজকে তোমাদেরকে ভিডিওটা পাবে, আজকে আসার কথা, 4 তারিখে আসার কথা। তো ওখানেও অনেক ঘটনা ঘটে গেছে, তীর্থে যাবার পরেও অনেক কিছু ঘটেছে, তো সেগুলো তোমাদের সাথে পরে এক সময় শেয়ার করব। তো চলো, হাত চুড়িদারটা কেমন বানিয়েছিলাম সেটাও কমেন্ট করো। আর হ্যাঁ, এখন তো আমার মেশিন ভেঙে পড়ে আছে, আমি এখন কিছুই বানাতে পারি না। তো নতুন ঘরে মানে নতুন বাড়ি যখন যাব, তারপর আমার মেশিনটা ঠিক করে নেব, তখন ঠিক করে আবার আমি টুকটাক করে কাজ করব। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।